প্রশাসনের অনুরোধে আমরা আজ 24 তারিখ বেলা 1টা হতে আমাদের কর্মকর্তা কর্মচারীদের সকল শাটডাউন কর্মসূচি স্থগিত ঘোষণা করছি এবং আগামী 7 কর্মদিবস পরে প্রশাসন যদি আমাদের কাঙ্ক্ষিত এবং সুবিচার না পায়, আমাদের প্রাতিষ্ঠানিক সুবিধা না পায়, আমরা 7 কর্মদিবস পরে পুনরায় কর্মসূচিতে ফিরে যাব এবং কঠিন থেকে কঠিনতম কর্মসূচি গ্রহণ করব। গতকাল 23 তারিখে প্রশাসনের পক্ষ থেকে আমাদের কর্মকর্তা সমিতিকে আমন্ত্রণ জানানো হয়েছিল আলোচনার জন্য। আমরা প্রশাসনের আমন্ত্রণে মাননীয় উপাচার্য প্রশাসন, মাননীয় উপাচার্য একাডেমিক, মাননীয় ট্রেজারার, প্রক্টর, রেজিস্ট্রার এবং আইন লিগ্যাল সেলের প্রশাসক, জনসংযোগ প্রশাসকের উপস্থিতিতে আমাদের একটা মত বিনিময় সভা হয়। সেখানে আমরা জোরালোভাবে আমাদের দাবির কথা ওনাদের জানাই যে আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সকল কর্মকর্তা কর্মচারী যদি বৈষম্যের শিকার হই, এর যদি সমাধান আগামী 7 কর্মদিবসের মধ্যে না হয় এবং যাদের দ্বারা জানুয়ারি মাসের 2 তারিখে এবং 20 সেপ্টেম্বর 2025-এ যে মব ভায়োলেন্স সৃষ্টি হয়েছিল, যার দ্বারা আমাদের সম্মানিত প্রশাসনের সর্বোচ্চ দ্বিতীয় কর্তা ব্যক্তি মাননীয় উপাচার্য এবং 3 জন শিক্ষক, আমাদের 3 জন কর্মকর্তা আহত হন। সেই সব সন্ত্রাসী ছাত্রনামধারী সন্ত্রাসীদের 7 কর্মদিবসের মধ্যে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার আমরা দেখতে চাই। আমরা প্রাতিষ্ঠানিক তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ দেখতে চাই, দৃশ্যমান চাই। ওনারা আমাদের আশ্বস্ত করেছিলেন এবং আমাদের কাছে আহ্বান করেছিলেন যে প্রশাসনিক এবং একাডেমিক কাজ করার স্বার্থে আমাদের জন্য ওনাদের কয়েকটা দিন সময় দেওয়া হয়। সেই আলোকে, সেই বিবেচনায় আমরা রাত্রে আমাদের সম্মানিত শ্রদ্ধাভাজন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যারা আমাদের সঙ্গে আন্দোলন সংগ্রামে ছিলেন সেই শিক্ষক প্রতিনিধির সঙ্গে মত বিনিময় করি। গতকালের বিষয়টি আমরা তিনাদের জানাই। আজকে সকাল 10টা থেকে এই পর্যন্ত আমাদের সহায়ক, সাধারণ ও পরিবহন কর্মচারী প্রতিনিধি এবং অফিসার সমিতি ও সকল অফিসার ইউনিটের প্রধানদের নিয়ে, প্রতিনিধিদের নিয়ে আমরা একটা আলোচনা সভায় মিলিত হই এবং সর্বসম্মতভাবে আমরা প্রশাসনকে 7 কর্মদিবস সময় দিতে চাই। এই 7 কর্মদিবসের মধ্যে যদি আমাদের প্রাণের দাবি, সন্ত্রাসীদের ন্যায় বিচার এবং প্রাতিষ্ঠানিক সুবিধা হতে আমাদের ফিরিয়ে দেওয়া না হয়, 7 কর্মদিবস পরে আমরা আরও বৃহত্তর কর্মসূচি গ্রহণ করব এবং সেই কর্মসূচিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যদি কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার সৃষ্টি হয়, পরিস্থিতির সৃষ্টি হয়, তার জন্য প্রশাসনকে এককভাবে দায়ী থাকতে হবে। সেই আলোকে প্রশাসনের অনুরোধে আমরা আজ 24 তারিখ বেলা 1টা হতে আমাদের কর্মকর্তা কর্মচারীদের সকল শাটডাউন কর্মসূচি স্থগিত ঘোষণা করছি এবং আগামী 7 কর্মদিবস পরে প্রশাসন যদি আমাদের কাঙ্ক্ষিত এবং সুবিচার না পায়, আমাদের প্রাতিষ্ঠানিক সুবিধা না পায়, আমরা 7 কর্মদিবস পরে পুনরায় কর্মসূচিতে ফিরে যাব এবং কঠিন থেকে কঠিনতম কর্মসূচি গ্রহণ করব।